হ্যালো হ্যালো, আমি আপনাকেই ফোন করার কথা ভাবছিলাম। আমি পেরেছি। আপনি ঠিক যেমন ভাবে বলেছিলেন আমি ঠিক তেমন ভাবে সিলেক্টরসদের সাথে কথা বলে আমার ব্যান হট আটকাতে পেরেছি। ওনারা আমাকে 72 ঘন্টা সময় দিয়েছেন। এই সময়টার মধ্যে আমাকে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে আমাকে সেদিন টাকাগুলো দিয়েছিল। বেশ, তাই হবে। কিন্তু প্লিজ আপনি আমার পাশে থাকবেন। এই কঠিন পরিস্থিতিতে যদি আপনি আমার পাশে না থাকেন তাহলে আমি কিছুই করতে পারবো না। বেবি বেবি আমার কথা শোন। পড়ে না মেয়েটা। বেবি 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 একটু শান্ত হ। বেবি বেবি আমার কথা শোন, একটু শান্ত হ। যা গন্ডগোল হবার সেটা তো হয়েই গেছে। এরপরে তুই যদি এত মাথা গরম করিস তাহলে যেটুকু আছে সেটাও বিগড়ে যাবে। বোঝাচ্ছিস তো? উমার এত বড় সাহস হয় কি করেছে? ও আমার রুমে ঢুকে আমার ফোন চুরি করে সেখান থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নেবে। নিজেকে সৎ প্রমাণিত করার খুব তাগিদ না ওর। আজ আমি ওর সব তাগিদ মিটিয়ে দেবো। আজ আমি বেবি তুই আমার কথা। বেবি শান্ত হ, একটু শান্ত হ। আমার দিকে তাকা, তাকা আমার দিকে। উমাকে এভাবে শেষ করা যাবে না। উমাকে শেষ করতে হবে অন্যভাবে। মানে দেখ, উমা তোর ফোন চুরি করেছে এবং ও বার করে ফেলেছে যে প্রিয়া শর্মার সাথে হাত মিলিয়ে তুই ওকে ফাঁসিয়েছিস। ও প্রিয়া শর্মার সাথে মিট করেছে এবং রীতিমতো থ্রেট করেছে যাতে সত্যি কথাগুলো ও বলে দেয়। আর এই কথাগুলো তো তুই আমাকে বললি। তো তুমি কি বলতে চাইছো? বুঝতে পারছিস না কেন? তুই ওকে এতটা চটাতে পারিস না। তুই যদি ওকে এইটুকুনি চটাস ও তোর এতটা সিক্রেট ফাঁস করে দেবে। আর একটা জিনিস বোঝার চেষ্টা কর, তুই যদি ওকে রাগাস, ও যদি আরো তথ্য প্রমাণ সবার সামনে জোগাড় করে এনে দেয় তখন কি করবি? তোর ওপর প্রতিশোধ নেবার জন্য ও সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে যে তুই ম্যাচ ফিক্সিং করিয়েছিলি। তুই উমার ক্রিকেট কেরিয়ার শেষ করে দিতে চাস। তুই অভির কাছ থেকে উমাকে সরিয়ে দিতে চাস। বুঝতে পারছিস? তখন কি হবে? তুই কিন্তু শ্যামও রাখতে পারবি না, কুলও রাখতে পারবি না। বোর্ড তোকে যা শাস্তি দেবার সেটা তো দেবেই। অভিও কিন্তু তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। জানি না লোকটাকে কোথায় পাবো, কি অবস্থায় পাবো, কিন্তু যেমন করেই হোক আমাকে ওই লোকটাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু লোকটার নাম ঠিকানা কিছুই তো জানি না। এই লোকটা খুব চেনা চেনা লাগছে না? আসি তাহলে। হ্যাঁ, এই তো এই লোকটাই তো আমাকে টাকা দিয়েছিল। জয় মা দুর্গা। আর ওটা আমাকে শ্যাম্পুটা একটু দেবেন। কিরে বাবু, কেমন আছিস? না গো, ভালো নেই আমি একেবারে। কেন, কি হয়েছে? এই তুই কোথা থেকে ফিরছিস? ওই জামশেদপুরে আমার এক বন্ধুর মামার বাড়ি আছে, ওখান থেকেই ফিরছি। তা তুই কি এখন এখানেই আছিস নাকি? এই তোর মা কেমন আছে রে? মা এখন ভালো নেই গো, সেই জন্য তাড়াহুড়ো করে আসা। আর মা এখন হসপিটালে ভর্তি। তাই? আর এখন ওষুধ নিয়ে মার কাছে পৌঁছতে হবে। আর হ্যাঁ, এই আপনার টাকা নিন, টাকা দাদা, হ্যাঁ। তাহলে তাহলে আমি এখন কি করবো মম? আমার কথা শুনে চলবি। আমার কথা শুনে চললে তোর অল প্রবলেম সলভ হয়ে যাবে। মম, তুমি পরিষ্কার করে বলো তো কি করতে বলছো তুমি আমায়? খুব মন দিয়ে শোন। অভি এখন উমার পাশে নেই, তা সত্ত্বেও উমা কিন্তু নিজেকে সৎ প্রমাণ করার জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য একা একা লড়াই চালিয়ে যাচ্ছে।
সেইটা প্রমাণ করার জন্য গোয়েন্দা সেজে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। তোর কি কাজ হবে বলতো? তোর কাজ হবে যাতে কোনোভাবে এই তথ্য প্রমাণগুলো জোগাড় করতে না পারে সেটা দেখা। সেটা কি করে? উমাকে একটা বড় ক্রাইসিসের মধ্যে ফেলতে হবে। এত বড় ক্রাইসিস যে ওর জীবনটা একেবারে তিতিবিরক্ত করে তুলতে হবে। এতটাই তিতিবিরক্ত করে তুলতে হবে যে ও ম্যাচ ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্ত হওয়ার জায়গায় চ্যালেঞ্জ নেবে, যাতে এই জায়গাটা থেকে ও বেরিয়ে আসতে পারে, এই ক্রাইসিসটা থেকে ও বেরিয়ে আসতে পারে। আর তারপর তোর কথা ভাবা তো দূরের কথা, ও ক্রিকেটের কথাও কোনোদিন ভাববে না। কিন্তু মম, বোর্ডের তদন্ত কমিটি অলরেডি ওকে 3 দিন সময় দিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। হ্যাঁ তো 3 দিন মানে তো 72 ঘন্টা। তা এই 72 ঘন্টা তুই কোনো একটা প্যাচে ফেলে কাটিয়ে দিতে পারবি না? আমি বুঝতে পারছি মম, কিন্তু মম আমি এমন কি করব যাতে আমি উমাকে ফাঁসাতে পারি? তোর লক্ষ্য হবে একটাই, ওই ছেলেটা, যে ছেলেটাকে দিয়ে তুই উমার ম্যাচ ফিক্সিং করিয়েছিলি, সেই ছেলেটা যাতে কোনোভাবে তদন্ত কমিটির সামনে না আসতে পারে সেইটা তোকে খেয়াল রাখতে হবে। জানি মম, জানি। প্রিয়ার সাথে আমার অলরেডি এই ব্যাপারে কথা হয়েছে। প্রিয়া বলছিল ছেলেটার ফ্যামিলি নাকি এখানে আছে, ওর মা নাকি হসপিটালাইজ, ওর মার নাকি ট্রিটমেন্ট চলছে, আর তার জন্যই ও আমার কাজটা করতে রাজি হয়েছিল। সেটাই তো আমি ভাবাচ্ছি মম। তুমি ভেবে দেখো, ওর মার যদি কোনোভাবে বাড়াবাড়ি হয় তাহলে ছেলেটাকে তো শহরে ফিরেই আসতে হবে মম। তখন কি হবে? উমা তো সারাক্ষণ চোখ কান খোলা রেখেছে ওই ছেলেটাকে খুঁজে বার করার জন্য। বাইচান্স যদি ওই ছেলেটা উমার সামনাসামনি পড়ে, তখন আমরা কি করবো মম? ও মাই গড বেবি। আমি আসি তাহলে, বুঝলে? তুমি আছো মা, আর আমি সত্যিই খুব লাকি, তাই এত তাড়াতাড়ি লোকটার হদিশ পেলাম। এতক্ষণ ধরে ভেবে ভেবে আমি যে তোকে আইডিয়াটা দিলাম ওই উমাকে জব্দ করার জন্য, সেটা ফেল করে যাবে। ওই ছেলেটা যদি তদন্ত কমিটির সামনে গিয়ে দাঁড়ায়, তখন উমাকে ব্যান করার বদলে তো বোর্ড তোকে ব্যান করে দেবে। না মম, না, উমাকে এই সুযোগ কিছুতেই দেওয়া যাবে না। তুমি একদম ঠিক কথা বলেছো। হাতে পাওয়া এই 3 দিন সময়টা উমা যাতে কোনোভাবে কাজে না লাগাতে পারে, সেটা আগে আমায় নিশ্চিত করতে হবে। এই 3 দিন আমি ওকে এমন পাজল করে দেব যে ও নিজেই ভেবে কুল পাবে না কোন দিক সামলাবে ও, ক্রিকেট না ওর জীবন। লোকটা তার মানে এই বাড়িতেই থাকে। এক্ষুনি জানানো দরকার। এবার এর সঙ্গে আমার কি করা উচিত?
হ্যালো হ্যালো, আমি ওই লোকটাকে দেখতে পেয়েছি যে আমাকে সেদিন ওই টাকাগুলো দিয়েছিল। হ্যাঁ এক্ষুনি আমি ওকে ফলো করতে করতে ওর বাড়ি অবধি এসেছি। আচ্ছা এখন আমি কি করব? আমি কি পুলিশ ডাকবো, ডেকে ওকে ধরিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাউকে এখন কিছু বলছি না। একটু খোঁজ খবর নিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি। রাখছি। আন্টি, এই নাও আন্টি। এটা কি? এটা তোমার জন্য। মানে আমার জন্মদিনের পার্টিতে তুমি এটা পরবে। নাও ধরো। তরুলতা, ও কি বলছে? আলিয়া, এইসব বাড়াবাড়ি করে মানে হয় বলো তো? ওমা সে কি আন্টি, আমার জন্মদিন বলে কথা। আর অন্যবারের মতো তো আমার জন্মদিন 5 স্টার হোটেলে সেলিব্রেট হচ্ছে না, সেলিব্রেট হচ্ছে তো এইবার। হ্যাঁ, তো আমি চাইবো না বলো তো এইবারে সকলে আমার পছন্দের মতো ড্রেস পরুক? আচ্ছা তুমি এটা ধরো, নাও ধরো, অত ভাবতে হবে না, ধরো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত আনন্দ করে নিয়ে এসছো, তোমার জন্মদিনে এটাই পরবো। ছোট পিসি দাও। এই যে ছোট পিসি, এই দেখো, এটা আমি তোমার জন্য কিনেছি। আর কাকিয়া, এইটা তোমার জন্য, তোমার পছন্দের কালার কিনেছি, বুঝলে? তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে। আসলে আচ্ছা ঠিক আছে, এত হেজিটেট করছিস কেন? আমি বুঝতে পারছি, ও ছোট হয়ে সবার জন্য জিনিস নিয়ে এসছে, আমারও খুব খারাপ লাগছিল নিতে, কিন্তু এত ভালোবেসে নিয়ে এসছে, নিয়ে নে, খুশি হবে। নাও ধরো ধরো, এই নাও ছোট পিসি, এই নাও ধরো না। নন্দনা, রিখিয়াদি, ধরো, তোমাদের জন্য এনেছি, ধরো দিচ্ছি। মম দাও তো। অমৃতা, হ্যাঁ তোমাকে কি বলবো? এটা তোর জন্য। রিখিয়াদি, এই নাও, এটা তোমার জন্য, ধরো। আমার বেবি যে এতটা ম্যাচিওর হয়ে উঠেছে আমি তো জাস্ট ভাবতেই পারিনি। মানে ওর শ্বশুর বাড়ির না, মানে হবু শ্বশুর বাড়ির জন্য ও নিজে গিয়ে সব জায়গা থেকে পছন্দ করে করে কিনেছে, আমাকে তো কিছু চুজই করতে দেয়নি। আর অভির জন্য অ্যাকচুয়ালি অভির পরিবারের জন্য ও সব করতে পারে জানো, এমনকি সবকিছু ছেড়েও দিতে পারে। সত্যি আন্টি, আলিয়া এই পরিবারের লোকজনদের এতটা খেয়াল রাখে এটা আমি আগে বুঝতেই পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি ওই পরিবারের লোকজনদের আর আমাকে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ অভি, তুমি যে এটা বুঝতে পেরেছো, এটাতে যে আমি কি হ্যাপি আমি তোমায় কি করে বলে বোঝাবো। তুমি যে এখনই ওকে চিনতে পেরে গেছো, এর থেকে আনন্দের আর আমার কিচ্ছু নেই। না না আন্টি, ইউ আর হ্যাপি বাট আই এম নট এট অল হ্যাপি। বোঝাচ্ছি আন্টি, বোঝাচ্ছি। মানে আলিয়ার বার্থডে, সবার জন্য ও জামা কিনে এনেছে। আচ্ছা আলিয়া, তুই আমাকে বল, তোর বার্থডেতে কি আমি পুরনো জামা কাপড় পরবো? তাই কখনো হয় অভি? আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি বলতো? আরে বাবা, আমি তোর জন্যও এনেছি, তবে সেটা খুবই স্পেশাল সারপ্রাইজ। ওয়েট, দাঁড়া দিচ্ছি। এই যে স্যার, এই নিন, এটা আপনার জন্য। আমার জন্য? ইয়েস। তাহলে দেখি। হ্যাঁ, খুলে দেখ। ওকে। দেখ তো কেমন হয়েছে। সুপার, দারুণ মা। এই দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে গো। আসলে কি হয়েছে জানো অভি, তোমাকে আমি বলি, ও আসলে প্রত্যেকটা মানে সারা শহরের সমস্ত জায়গা ঘুরে ঘুরে বেস্ট মেটেরিয়ালটা কিনেছে, তারপরে শহরের একেবারে বেস্ট টেলারকে দিয়ে এটা বানিয়েছে। আর টাকার জন্য কোনো চিন্তা করেনি জানো, আমি তো একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে টাকা নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমার শুধু এই ড্রেসটা বেস্ট অফ দ্য বেস্ট ড্রেস হতে হবে। অভি, তোমার পছন্দ হয়েছে তো বাবা? আরে আন্টি, আপনি যা বললেন তারপরে অপছন্দ হওয়ার আর কোনো উপায় আছে না? খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে আন্টি। আলিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, এই স্যুটটা পরে সেদিনকে তুমি বেবির পাশে দাঁড়িয়ে কেক কাটবে। উফ, তোমাদের দুজনকে যা কিউট লাগবে না।
সত্যি আলিয়া ম্যাডাম সবার জন্য কত সুন্দর সুন্দর সব পোশাক কিনে এনেছেন, দেখেই বোঝা যাচ্ছে সেদিন একটা দারুণ ঝলমলে অনুষ্ঠান হবে। বনমালী, বনমালী, বনমালী কোথায়? হ্যাঁ, তুমি কেন চা নিয়ে এসেছো? বনমালী কাকা, আসলে বনমালী কাকার না সকাল থেকে শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর মতো এসেছে। তাই আমি যখন শুনলাম আপনারা চা খেতে চেয়েছেন, তাই আমি চা বানিয়ে আনলাম। ভয় নেই, নিশ্চিন্তে খেতে পারেন, আমি চায় কোনো বিষ ঠেস মিশিয়ে আনিনি। আশ্চর্য মেয়ে তো, দেখছো একটা শুভ অনুষ্ঠান করার কথা নিয়ে তোড়জোড় হচ্ছে, তাহলে তুমি এসব কথা বলছো কেন? হ্যাঁ, এই উমা, চুপ কর না। কেন এইভাবে কথা বলে সকলকে রাগিয়ে দিচ্ছিস বলতো? ও ভদ্রতাই জানে না সোমা, অত্যন্ত অসভ্য একটি মেয়ে। এতবার করে ওকে বারণ করা হয়েছে যে তুমি কারোর সামনে আসবে না, মানে আমরা কেউ চাইছি না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে। তুমি দেখো সোমা, তাও জোর করে সবার সামনে এসে অপ্রয়োজনে কিছু বাজে কথা না বললে ওর ঠিক ভালো লাগছে না। সামনের দিকে মাথা উঁচু করে এগিয়ে যেতেই তো আমি এসেছি। আপনারা আমাকে যতই পেছনে ফেলার চেষ্টা করুন, আর পারবেন না। তাই বলছি, এত নতুন পোশাক টোশাক কিনে এনেছেন, পারলে কালই পরে আনন্দ করে নিন। আর আলিয়া ম্যাডাম, পারলে কেকটাও কালই কেটে নিন। কেন হঠাৎ তুমি এই কথা বলছো কেন? আমার বেবির জন্মদিন তো পরশুদিন, তাহলে হঠাৎ করে সবাই কালকে কেক কাটবে কেন? কখন যে কি হয় তা কি আর বলা যায়? হয়তো দেখলেন পরশুদিন পরিস্থিতি এমনই বেগতিক যে নতুন পোশাকও পরা হলো না, কেকও কাটা হলো না, পুরো জন্মদিনের আনন্দটাই মাটি হয়ে গেল। তাই বলছি, কি দরকার পরশুদিনের অপেক্ষায় থেকে, কালই করে নিন। এত কনফিডেন্ট ও হচ্ছে কিভাবে? কি এমন করবে ও? কি বা করতে পারে? ওর হাতে তো সময় মাত্র 72 ঘন্টা। এইটুকু সময় তো দেখতে দেখতেই কেটে যাবে। এর মধ্যে এমন কি প্রমাণ জোগাড় করবে ও যে এত কনফিডেন্টলি এসব কথা বলে গেল? তোমার আস্পর্ধা তো কম নয়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে তুমি আমার বাড়ির অনুষ্ঠান পণ্ড করার হুমকি দিচ্ছ। ছিছি মা, আমি কেন হুমকি দেব? আমি শুধু যে ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেটা বললাম। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু দেখুন আলিয়া ম্যাডাম আমার কথা শুনেই কেমন চিন্তায় পড়ে গেছে। শাট আপ উমা। তোমার মতো একটা সামান্য মেয়ের হুমকিতে আলিয়া বোস ভয় পায় না। আলিয়া বোস যেমন অন্যের খুশি কাটতে জানে, তেমন নিজের খুশি মনের আনন্দে পালনও করতে জানে। আর তা পারবেন না আলিয়া ম্যাডাম। এইবার আপনি আর আপনার খুশির দিনটাকে খুশি মনে পালন করতে পারবেন না, কারণ আমি তা হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই বছর আপনার জীবনের সবচেয়ে খুশির দিনটাকে আমি সবচেয়ে বড় দুঃখের দিন বানিয়েই ছাড়বো। নিন নিন, চাগুলো খেয়ে নিন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। কি এই মেয়ে তো রীতিমতো থ্রেট করে গেল, বললো আমার বেবির জন্মদিনের শুভ অনুষ্ঠানটা হতে দেবে না। কিরকম মেয়ে অভি? কি চায় এই মেয়ে? ডোন্ট ওয়ারি আন্টি, এইসব নিয়ে একদম ভাবতে হবে না। এমনিতেও আর 2.5-3 দিন বাকি, তার মধ্যে নিজেকে নির্দোষ উনি প্রমাণ করতে পারবেন না, নিজেই বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। তুই যতটা কুললি বলছিস, আমি ততটা কুল থাকতে পারছি না অভি।
উমার কনফিডেন্স দেখে আমার টেনশন হচ্ছে। পরশু কি এমন করতে চলেছে উমা? কি করে এত কনফিডেন্টলি বলছে যে ও সবকিছু বন্ধ করে দেবে? এতটা ঠান্ডা মাথায় ও সবকিছু সামলাচ্ছে কি করে? সত্যি কি তাহলে উমা কোনো প্রমাণ পেয়ে গেছে নাকি? উমা, উমা আমাকে একটা কথা বলতো, তুই যা করছিস সব ভেবেচিন্তে করছিস তো? আমার না তোকে নিয়ে খুব ভয় করছে রে। তুমি কেন এতটা ভয় পাচ্ছ? তোমার বোন যথেষ্ট সাহসী এবং বুদ্ধিমতী একজন মেয়ে। সেই জন্যই তো আমি আরো বেশি ভয় পাচ্ছি। একটা কথা আছে, গরিবের বেশি সাহস আর বুদ্ধি থাকতে নেই, তাহলে বিপদ বাড়ে। কেন বলতো দিদি ভাই? গরিবদের বেশি সাহস থাকতে নেই, বেশি বুদ্ধি থাকতে নেই, স্বপ্ন দেখা বারণ, উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত নয়। কেন দিদি ভাই? দিদি ভাই কেন এতগুলো বারণ সবসময় গরিবদের কেন শুনতে হয় বলতে পারিস? দিদি ভাই, দিদি ভাই আমি তো তোকে বলেছি তুই একদম ভয় পাবি না, আমার কোনো বিপদ হবে না, আমার কিচ্ছু হবে না, এত চিন্তা করিস না দিদি ভাই। চিন্তা তো করবে আবার অন্য লোকজন, কপালে ভাঁজ পড়বে তাদের। সত্যিটা আমি সবার সামনে এনেই ছাড়বো।